আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি। তো এই তো প্রতিদিনের মতো আবার আরেকটা ছোট্টখাটো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে একটু মার্কেটে গেলাম, আমাদের বাড়ির পাশে মার্কেটে একটু গেলাম। তো ছেলেদেরকে নিয়ে গেলাম, দুই ছেলেকে বাসায় রেখে যে নেই। তো সেটা হচ্ছে যে আমাদের ঘরের পিছনে পানি, সেটা আপনারা দেখছেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই পানির কারণে, কারণ আমরা যদি বড় মানুষ যদি বাসায় না থাকি, তাহলে বাচ্চা পোলাপেন কিন্তু যে কোনো টাইমে পানিতে পড়ে যেতে পারে। বা বাচ্চা মানুষ ওরা তো বুঝে না, পানিতে গেলে যদি পইরা কিছু হয় তাহলে জীবনের জন্য আর কি সব শেষ। তো এই কারণে আমরা যেখানে যাই পানি থাকা অবধি বাচ্চাদেরকে নিয়ে যাই। আর আমি চেষ্টা করি যে আমার ছেলেকে সবসময় আমার সাথে নেওয়ার জন্য। সেটা হচ্ছে যে আমার ছেলে অনেক পরিমাণে দুষ্টামি করে, মানে অনেক দুষ্টামি করে, চিন্তা করে না যে আমি এদিক দিয়ে যে হাঁটতেছি আমি কি গাড়িতেই পড়বো নাকি আমি পানিতেই পড়বো। ওর ওর ওই কোনো নেই, এখনও ছোটো তো, বাচ্চা তো বুঝে না। তো এই তো আমাদের এখানে মার্কেটে একটু আসলাম, আমার বাচ্চার গেঞ্জি নেই, এই গেঞ্জি নেওয়ার জন্য আসছি। আমার এই ননদের ছেলের জন্য, আমার ছেলের জন্য গেঞ্জি নিতে আসছি। তো এই যে দেখতেছে, আসলে কথা কি যে আমাদের বাচ্চার মানে কাপড় চোপড় অনেক কেনাকাটা হয়, কিন্তু এবার আর কি তেমন একটা হয় নাই, এবার একটু কমই করা হয়েছে। তো এখন চিন্তা করলাম, আর আমার ছেলে কয়দিন গেলেই কাপড় আছে না একটু পুরাতন হয়ে গেলে আর পরতে চায় না, এরকম একটা ব্যাপার। তো ওর আব্বু ওর ফুপুর কাছে টাকা দিছে, বলতেছে যে ঠিক আছে ওর জন্য নিয়ে যাও। তো এদিকে আবার আমার বড় ছেলের জন্য আর আমার ননদের ছেলের জন্য দেখতেছিলাম, এখনও কিনি নাই কিন্তু দেখতেছিলাম প্যান্টগুলো। তো যাই হোক, ওখান থেকে আইসা পড়লাম। এখন আমার ছেলেরা বলতেছে দুইজন খাওয়া দাওয়া করবে, খিদা লাগছে। তো এখানে পুরি ছিল, আমার ননদের ছেলের পুরি অনেক পছন্দ, আমার ননদের অনেক পছন্দ, তাই এই পুরিটা আর কি অর্ডার করলাম। এই যে পুরি নেওয়া হয়েছে। আর এখানে একটা ঘটনা বলি, সেটা হচ্ছে যে এই হোটেলে তিনজন পুলিশ আসছে। হ্যাঁ, তো পুলিশ আসছে, আমি ভয় পেতেছি, কিন্তু আমার ছেলে এক ফোঁটাও ভয় পেতেছে না, বলতেছে পুলিশ আসুক, পুলিশকে আমি ভয় পাই না, এই মানে এরকম করতেছে। তো আমরা আর কি বলতেছি যে কেন ভয় পাও না, তোমার তো ধরে নিয়ে যাবো। কেন না, আমি কি কোনো দোষ করছি যে আমার নিয়ে যাবো? দেখেন এতটুকু একটা ছেলে, মানে কি বোঝাটা বুঝে যে দোষ না করলে যে পুলিশে ধরে নেয় না, আর দোষ করলে পুলিশে ধরে নেয়, এইটাও বাচ্চা বুঝে। তো যাই হোক, এই তো আমিও খাওয়া দাওয়া করলাম, চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে ব্লগটা তেমন একটা বড় করি নেই, ছোটোখাটো এই ব্লগটা করছিস। তো সবাই আমার পাশে থাকবেন, আমার সাথেই থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর আপনারা সবাই কেমন আছেন তাও কমেন্ট করে বলবেন। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক যথেষ্ট পরিমাণে ভালো রাখছে। তো পানির যে ব্যাপারটা, আমি এটা ছোটোখাটোভাবে বলি। আমাদের এখানে যে পানিটা ছিল এখন অনেকটাই কমছে, অনেকটাই মোটামুটি কমছে, কোনো মানে এখন আর কোনো নেই, ভয় নেই। যে একটা ভয় ছিল যে আমাদের বাসার ভিতরে পানি আসবে, তো ওইটা আল্লাহর রহমতে চলে গেছে। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে? কারণ আমি কখনো দেখি নাই যে বাড়ির ভিতরে পানি এই পর্যন্ত আমার এতটুকু বয়সে। তো আল্লাহর জন্য আমাকে আর না দেখায়। তো এইটাই আল্লাহর কাছে আমি এই দোয়াই করি যে আল্লাহ যাতে এরকম না করে, হ্যাঁ, যাতে পানি আর কি দেখতে না হয় এরকমভাবে। তো এই তো আমাদের মোটামুটি খাবার দাবার শেষ, তো আমরা এখন বাসায় চলে যাব। আর এই যে দেখেন, আর গরমের ভিতরে এত পানি পিপাসা ধরে আমার কি বলবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। যার যে